নমস্কার, আমি নিলয় শীল। আমি আবার এসেছি ইনো ইনসাইট বাংলা চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনারা কখনো ভেবে দেখেছেন যে কাঁচকে যদি কখনো গুলি করা হয় বা বন্দুক থেকে যখন গুলি করা হচ্ছে একটা কাঁচের মধ্যে, তাহলে সেই কাঁচটা সম্পূর্ণভাবে ভেঙে যাবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটি নতুন ধরনের তথ্য দিতে এসেছি, যেটা ঠিক তার উল্টো হয়। উল্টো হয় মানে কাঁচকে গুলি করা হচ্ছে বন্দুক থেকে, কিন্তু কাঁচটা না ভেঙে গুলিটা যদি ভেঙে যায়। এটা জানতে গেলে সঙ্গে থাকতে হবে ইনো ইনসাইট বাংলা। একটি বিশেষ ধরনের কাঁচ আছে যেটা কিন্তু বুলেট প্রুফ গ্লাস নয়। বুলেট প্রুফ গ্লাসে আমরা জানি যে গুলি করলে সেটা কাঁচের মধ্যে লাগে এবং গুলিটা এদিক থেকে ওদিকে যায় না, বরং কাঁচটাই ভাঙতে থাকে এবং যার জন্য ভেতরে থাকা কেউ যদি বসে থাকে গাড়ির মধ্যে বা কোথাও, তাহলে সেই কাঁচটা, বুলেট প্রুফ গ্লাসটা সেই মানুষটাকে বুলেটের থেকে প্রোটেক্ট করে বা বুলেটের থেকে প্রোটেকশন প্রোভাইড করে থাকে। কিন্তু আজকে আমরা যে গ্লাসটার কথা বলবো সেটা কিন্তু সাধারণ গ্লাস, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যে গ্লাস দেখে থাকি এটা কিন্তু সেই গ্লাসই, এটা অন্যরকম কোনো গ্লাস নয়। কিন্তু এই গ্লাসটা বানানোর পদ্ধতিটা একটু আলাদা। তাহলে আসুন দেখে নেওয়া যাক। আমরা জানি কাঁচকে যখন গরম করা হয় বা যখন সেটা আস্তে আস্তে লাল হয় এবং তারপর সেটা কাঁচটা গলে যায় এবং গলে যাওয়ার পরে সেটা সম্পূর্ণভাবে একটা তরলে রূপান্তরিত হয়। কি করা হয়, যদি আমরা একটা সলিড একটা গ্লাসের একটা রড নিয়ে সেটাকে যখন হিট করতে করতে যখন সেটা অলমোস্ট গলে যাচ্ছে, তখন কি করা হয়, একটা গ্লাসের বিকার যেখানে ঠান্ডা জল রাখা থাকে তার মধ্যে যদি ফোঁটা ফোঁটা করে ফেলতে থাকি, তাহলে একটা অদ্ভুত দেখতে একটা কাঁচের পিস তৈরি হয়, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলা হয় প্রিন্স রুপার্ট ড্রপ। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যখন কাঁচটাকে গলিয়ে আমরা ফোঁটা ফোঁটা করে ওই বিকারটার মধ্যে ফেলছি বা ঠান্ডা জলটার মধ্যে ফেলছি, তখন সেটা সেই হাই টেম্পারেচার থেকে হট করে খুব ফাস্ট একটা লো টেম্পারেচারের মধ্যে চলে আসছে। এবং এইটা হওয়ার জন্য কি হচ্ছে, ওই যে গ্লাসটা, যে ছোট ছোট পিসটা তৈরি হচ্ছে বা যেটাকে আমরা প্রিন্স রুপার্ট ড্রপ বলি, সেই ড্রপগুলো প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠছে। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেখানে এই প্রিন্স রুপার্ট ড্রপটাকে একটা হাইড্রোলিক প্রেসের মধ্যে ফেলা হয়েছিল এবং হাইড্রোলিক প্রেসটা যখন চালানো হয়, আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে চাপতে 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 হাইড্রোলিক প্রেসে পর্যন্ত, যেখানে দুদিকে স্টেনলেস স্টিলের একটা করে সাপোর্ট দেওয়া থাকে, যে দুটো জয়ের মধ্যে স্টেনলেস স্টিল লাগানো থাকে, সেইটা পর্যন্ত বেঁকে যাচ্ছে, কিন্তু ওই রুপার্ট ড্রপটা কিন্তু ভাঙছে না। আপনারা ভিডিওটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। তাহলে এটা কিভাবে হচ্ছে, তাহলে সেটা কি এতই শক্ত? আচ্ছা, আমি আপনাদের আর একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, এই ভিডিওটাতে প্রিন্স রুপার্ট ড্রপকে তাক করে বা এম করে একটা গুলি চালানো হলো এবং গুলিটা সোজা গিয়ে লাগলো ড্রপটার মুখে বা ড্রপটার মাথায় গিয়ে লাগলো। ড্রপটা কিন্তু ভাঙলো না, ভাঙলো গুলিটা। ভালো করে লক্ষ্য করুন, গুলিটা গিয়ে সোজা কাঁচটায় লাগলো, কিন্তু কাঁচটা ভাঙলো না, তার পরিবর্তে গুলিটাই ভেঙে গেল, ছোট ছোট পিস হয়ে গুলিটাই ভেঙে গেল। ভালো করে লক্ষ্য করুন। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা এইভাবেই সম্ভব যে এই প্রসেসটাকে বলা হয় টেম্পারিং অফ গ্লাস। আমরা অনেকেই জানি যে আমাদের মোবাইল ফোনে একটা গ্লাস লাগাই আমরা, স্ক্রিন গার্ড যাকে বলে, যেটাকে বলা হয় টেম্পার্ড গ্লাস। তাহলে এই টেম্পার্ড গ্লাস জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি কাঁচই, কিন্তু এই কাঁচটাকে খুব হাই টেম্পারেচার বা যখন কাঁচটা গলে থাকছে, সেই গলে থাকা অবস্থা থেকে খুব দ্রুত, খুব ফাস্ট যদি ওটাকে আমি কম টেম্পারেচারে নিয়ে চলে আসতে পারি, তাহলে সেই কাঁচের মধ্যে একটা অদ্ভুত প্রপার্টি দেখা যায়। সেই প্রপার্টিটা কি? গ্লাসটা প্রচণ্ডভাবে শক্ত হয়ে ওঠে। এবং সেটা কেন হয় সেটা আমি ভিডিওর পরবর্তী অংশে বোঝাচ্ছি। কিন্তু এই যে টাফেন্ড গ্লাস বা এই যে টেম্পার্ড গ্লাস যেটাকে বলছে, এই গ্লাসটা আর কি কি ক্ষেত্রে ইউজ হয়? আমাদের গাড়িতে বা ভেহিকেলসে, বা ধরুন যে কোনো ভেহিকেলসের মধ্যে যখন আমাদের সামনে যে উইন্ডস্ক্রিন থাকে কিংবা ধরুন যে উইন্ডো গ্লাসগুলো থাকে, সেইগুলো সবকটাই টেম্পার্ড গ্লাস হয়। এই টেম্পার্ড গ্লাস প্রচণ্ড শক্ত হয় এবং এটা আমাদের প্রোটেকশনে সাহায্য করে। তাহলে কাঁচ কি গুলির থেকে বেশি শক্ত? হ্যাঁ, এই ক্ষেত্রে হ্যাঁ, কারণ এই পার্টিকুলার টেম্পার্ড গ্লাসের সেই বিশেষ প্রপার্টিটার জন্য।
এবং এটা প্রচণ্ড শক্ত হয়ে থাকে। এবার এটা কেন হচ্ছে, এটা যদি আমরা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিতে চাই তাহলে বলতে হবে, যখন গ্লাসটা বা কাঁচটা লিকুইড থাকছে, গরম লাল এবং লিকুইড ফর্মে যখন বিকারের মধ্যে পড়ছে, বাইরের টেম্পারেচার যেহেতু খুব কম, ওটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে চেষ্টা করছে এবং গ্লাসটা বাইরের যে সারফেসটা আছে সেইখান থেকে ঠান্ডাটা আস্তে আস্তে ভেতরের দিকে ফ্লো করছে। সেইটা হওয়ার জন্য বাইরের সারফেসটা যেহেতু প্রচণ্ড এক্সট্রিম হিটের একটা শক পেয়েছে বা এক্সট্রিম চেঞ্জ অফ টেম্পারেচার হয়েছে, বাইরের সারফেসটা প্রচণ্ডভাবে শক্ত হিসাবে তৈরি হয়। তাহলে এই রুপার ড্রপকে কি ভাঙা কখনোই সম্ভব নয়? আমরা হাতুড়ি মারছি, তারপরে হাইড্রোলিক প্রেসের মধ্যে দিচ্ছি বা তাকে বুলেট দিয়ে স্ট্রাইকও করছি, তাহলে কি এটা কোনোভাবে ভাঙা সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। কিন্তু সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে রুপার ড্রপের যে সরু লেজটা থাকছে, সেই লেজটা হচ্ছে খুব সেন্সিটিভ এবং কোনোভাবে যদি এই লেজটাকে একটু ভাঙা যায়, সঙ্গে সঙ্গে পুরো রুপার ড্রপটাই ছোট ছোট গ্লাসের পিসে শ্যাটার্ড হয়ে যায়, ভেঙে যায়। অর্থাৎ এই লেজটাকে যদি কোনোভাবে ভাঙা যায় তাহলে পুরো রুপার ড্রপটাই ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটাতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রুপার ড্রপ এক ধরনের স্পেশাল স্ট্রাকচার, যেটা গলে যাওয়া গ্লাসকে খুব তাড়াতাড়ি সলিডিফাই করার জন্য বা টেম্পারেচার ডিফারেন্সের জন্য এই রুপার ড্রপগুলো তৈরি হয় এবং এগুলো এতটাই শক্ত হয় যেগুলোকে হাইড্রোলিক প্রেস বা আপনি বন্দুক দিয়ে গুলি করলেও গুলিটা ভেঙে যাবে কিন্তু এইটা ভাঙবে না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং একটা নতুন জিনিস আপনারা জানতে পেরেছেন যে কাঁচ কতটা শক্ত করা সম্ভব বা কাঁচ কতটা শক্ত হতে পারে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এবং বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। আসবো আরেকটি টপিক নিয়ে, সঙ্গে থাকুন ইনো ইনসাইট বাংলা।